চলে এসেছি মাছের দোকানে সবাইকে নিয়ে মাছ নেওয়ার জন্য। আর আজকে আমরা অ্যাকোরিয়ামের জন্য কিন্তু মাছ নিতে এসেছি। আর কেন মাছ নিচ্ছি এর পিছনেও কিন্তু অনেক বড় ঘটনা আছে। এই ঘটনাটা কি জানতে হলে ভিডিওটা স্কিপ করবে না। আমি কিন্তু এই ঘটনার বিষয়টা বলবো যে কেন হঠাৎ করে আমরা অ্যাকোরিয়ামের মাছ নিতে এসেছি। আর আমি শুধু একা না, আমার সাথে কিন্তু আমার মেয়ের বান্ধবীরাও এসছে। সবাই মিলেই কিন্তু আজকে মাছ নিতে, সবার জন্য কিন্তু মাছ প্যাকিং করা হয়ে গেছে। আর কেন মাছ নিচ্ছি এই বিষয় নিয়ে আজকে আমি তোমাদেরকে একটা বড় ঘটনা আছে। আমি কিন্তু আগের ভিডিওতে সেই ঘটনার কিছুটা অংশ হলেও দিয়েছি। তো আজকে আমি ফুল ডিটেলসে বলবো কেন আমি আজকে মাছ নিতে এসেছি। তো বন্ধুরা, প্রথমেই বলে দিই, এটা হচ্ছে আমার বাড়ি যেহেতু কল্যাণী, আর এই মাছের দোকানটা হচ্ছে বাগমোড়ে টিটুদার মাছের দোকান বললেই সবাই চিনতে পারবে। তো আমরা এসেছি এখন টিটুদার দোকানে মাছ নিতে। আর এখানে কিন্তু দেখো, শুধু মাছ না, মাছের সঙ্গে সঙ্গে পাখিও কিন্তু টিটুদা সেল করে। আর এখানে দেখেছো কি সুন্দর ফিশার রয়েছে, লাভ বার্ডস রয়েছে, কনুর রয়েছে, বদ্রি রয়েছে, সব রকম পাখি কিন্তু এখানে রয়েছে। আর অবশ্যই পাখির সাথে সাথে পাখির খাবারও কিন্তু এখানে সেল হয়। তো যারা বাগমোড় বা কল্যাণীতে আছো তারা কিন্তু এখান থেকে এসে টিটুদার দোকান থেকে তোমরা নিয়ে যেতে পারো পাখির খাবার। আর যদি পাখি নিতে চাও পাখি নিতে পারো। আর তার চেয়ে বড়ো কথা, দেখো কত সুন্দর সুন্দর কালারিং মাছ, দেখলেই মন ভরে যায়। আর এখানে লিখে রেখেছে কাছে হাত দেবেন না, তারা কারণ একটাই, আমরা সবাই জানি কাঁচ একটা ঠুনকো জিনিস, কিছু হলেই পরে ফেটে যাবে। আর প্লাস হাতে আমাদের অনেক রকমভাবে গরমে ঘাম হয়, আর ওই ঘামের হাতটা যদি কাছে দিই, কাজটা ঝাপসা হয়ে গেলে মাছগুলো ক্লিয়ারলি দেখা যাবে না, তার জন্যই হাত দিতে বারণ করে। তো শুধু মাছ নিলে তো হবে না, মাছের সঙ্গে সঙ্গে কিছু স্টোনও আমাদের লাগবে। তো এখানে কিন্তু টিটুদা আমাদের জন্য স্টোন ওজন করছে। তো আমরা এখানে প্রায় 2-2.5 কিলোর মতন স্টোন নিয়েছি। আর এই যে স্টোনের ওজন হয়ে গেছে, টিটুদা প্যাক করে দিচ্ছে। এখন স্টোনটা নেব, আর নেব হচ্ছে মাছেদের খাবার। মাছেদের খাবারটা না নিলে তো অসম্পূর্ণই থেকে যাবে, তাই না? তো এদিকে মাছের খাবারও নেওয়া হয়ে গেছে, মাছের স্টোন, মাছ সব নেওয়া হয়ে গেছে। এখন সবাই গাড়িতে উঠে গেছে। আর আমার মেয়ের বান্ধবী ও আজকে মাছ নিয়েছে, ফার্স্ট টাইম, ওর অ্যাকোরিয়াম ছিল না। তো অ্যাকোরিয়ামও কিনে, ছোট্ট একটা বোল অ্যাকোরিয়ামগুলো আছে, সেই অ্যাকোরিয়াম নিয়ে নিয়েছে ও। আর এখানে ও দেখিয়ে দিচ্ছে ও কী কী নিয়েছে, দেখে নাও। এখানে মাছের খাবার আছে, আর এখানে আছে ওর অ্যাকোরিয়ামটা। তো সব নিয়ে নিয়েছে এখানেও। আর এই দেখো কি সুন্দর ওর বোল টাইপের অ্যাকোরিয়ামগুলো, তবে এটা না প্লাস্টিকের অ্যাকোরিয়াম। আর তোমরা যারা অ্যাকোরিয়াম কিনতে যাচ্ছ এরকম বোল টাইপেরই, তারা কাঁচের নিলে খুব ভালো হয়, প্লাস্টিকেরটা থেকে কাঁচেরটাই বেটার। তো এবার বাড়ি যাওয়ার পালা। বাড়িতে গিয়ে সবার প্রথমে আগে আমাকে অ্যাকোরিয়ামের মধ্যে মাছগুলো ছাড়তে হবে। এই যে চলে এসেছি আমরা বাড়িতে। আর এখন সবাই মিলে এখন ব্যস্ত হয়েছে কতক্ষণে মাছগুলোকে ছাড়বে। আর এদিকে আমাদের অ্যাকোরিয়াম পরিষ্কার হয়ে গেছে, আর অ্যাকোরিয়ামে জল দেওয়া হয়ে গেছে। তো এই দেখো আমাদের কর্তামশাই এখানে কাছে দেখা যাচ্ছে যে আমি নিচে বসে কিছু একটা করছিলাম, আর এখানে আমার মাম্মাম ভিডিও করছে, আর আমাদের এই অ্যাকোরিয়ামের মধ্যে জল দিচ্ছে তোমাদের দাদা ভাই। দেখো স্টোন এখন অনেক কম মনে হচ্ছে, এরপর আরও স্টোন দেবে। তো জলটা আগে ভরে নিক, তারপরে মাছ ছাড়বো। তো এখানে তো সবাই এক্সাইটেড, কতক্ষণে মাছটা ছাড়বে, মাছ দেখার জন্য সবাই খুব মতন এক্সাইটেড। আর আমার মাম্মাম বলছে, বাবা তুমি জল দাও, আমি ভিডিও করছি। তো জল দিতে থাকো, কতক্ষণে আমি তোমাদেরকে শেয়ার করি যে কেন আমি বলেছি যে মাছ কেনার পেছনে একটা বড় ঘটনা আছে। আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো যে আমার একটা খরগোশ, মানে একটা না, আমার 5খানা খরগোশ ছিল, তার মধ্যে এখন আপাতত একটা খরগোশ রয়েছে। তার কারণ হচ্ছে আমার মেয়ে খরগোশের বাচ্চাগুলোকে নিয়ে, বেশ ভালো বড় হয়েছিল খরগোশের বাচ্চাগুলো, ওদেরকে নিয়ে বাইরে গেছিলো একটু ঘাস খাওয়াতে। তো আমরা বাইরে অনেক কজন মিলেই বসে রয়েছি। তো অনেকক্ষণ থেকেই একটা বিড়াল মানে লুকিয়েছিল। তো আমরা চোখটা জাস্ট মানে একটা পলক সেকেন্ডের মতন, একটা পলক ফেলতে না ফেলতেই দেখি যে মুখে করে ছোঁ মেরে একটা বাচ্চাকে নিয়ে চলে গেল। সে দৌড়ে দৌড়ে, কিন্তু আমি আটকাতে পারলাম না। তারপরে যাই হোক, দুটো বাচ্চাকে নিয়ে উপরে যাওয়া হয়েছিল। আর আমরা যেহেতু দোতলায় থাকি,
তিন দিন পর দেখি দোতলাতে উঠে আমাদের যে পাখির ঘরের মধ্যে খরগোশ ছাড়া ছিল তার মধ্যে থেকে বাচ্চা খরগোশ একটাকে মুখে করে নিয়ে চলে গেছে। ওর বাচ্চা খরগোশগুলো খেয়ে লোভ হয়ে গেছে, এবার এসে তো এরকম পরপর 2-3টে খেয়ে নিয়েছে। খাওয়ার পর এখন বাকি রইলো তার মাটাকে পর্যন্ত, মাটার প্রায় ওজন 2.5 থেকে 3 কিলো, সেই মাটাকে পর্যন্ত ছাড়েনি। মাটাকে পর্যন্ত কামড়ে দোতলা থেকে হিড় করে নামিয়েছে। আর যেহেতু ওর ওজনটা বেশি, ওই জন্য ওকে না গ্রিল থেকে আর বার করতে পারছিল না। তো আমাদের একটা আওয়াজ শোনা গেছে কানের মধ্যে ভোরের দিকে। তো সেই আওয়াজটা শুনে তোমার দাদাভাই তাড়াতাড়ি করে নিচে নেমে দেখে কি যে আমাদের খরগোশটাকে ও মুখে করে নিয়ে গেছে নিচে, বার করতে আর পারছে না। তো আমাদের তো খুব রাগ হয়েছিল, ভেবেছিলাম যে বিড়ালটাকে মেরেই দেবো, কিন্তু দেখলাম যে না, একটা তো আমাদের মানে প্রাকৃতিক নিয়মই আছে যে ঘাস খাবে গরু বা খরগোশ, এদেরকে খাবে আবার শিয়াল, বাঘ, এরকম আমরা ছোটোবেলায় পড়েছি। তো দেখলাম যে না, এটা তো একটা নিয়ম হয়েই যাচ্ছে। ওই জন্য আমরা দেখলাম যে না, মেরে কোনো লাভ হবে না। তো অনেক চেষ্টা করেছিলাম ওই খরগোশটাকে বাঁচানোর জন্য, পশুদের হাসপাতালে নিয়ে গেছিলাম, কিন্তু আমরা বাঁচাতে পারিনি। মানে সকাল থেকে ট্রিটমেন্ট চলেছে, রাতে 11 নাগাদ ওটা আমাদের ছেড়ে চলে গেছিলো। তো আমার মেয়ের খুব মন খারাপ, খুব কান্নাকাটি করেছিল। এই কারণে আমার হাজব্যান্ড ওকে বলেছিল যে ঠিক আছে, আমার তো একটা অ্যাকোরিয়াম আছে, তোকে আমি মাছ কিনে দেবো। তো মাছ কিনে দেওয়ার কথা যখন বলেছে, এখন প্রত্যেক দিনই ওর পাপাকে বায়না করে, পাপা কবে মাছ কিনে দেবে, পাপা কবে মাছ কিনে দেবে। তো ফাইনালি আজকে আমরা গিয়ে মাছ নিয়ে চলে এসেছি। আর আমরা মাছ নিয়ে এসেছি দেখে ওর বন্ধুরাও মাছ নিয়েছে। তো সবাই মিলে মাছ নিয়ে চলে এসেছি। আর ফার্স্টেই কিন্তু আমরা মাছটাকে এনে অ্যাকোরিয়ামের মধ্যে ছেড়ে দিইনি, যেহেতু গরমের মধ্যে থেকে ছিল। তাই অ্যাকোরিয়ামটা ফার্স্ট ভালো করে ধুয়ে ঠান্ডা জল দিয়েছি, একদম কলে ঠান্ডা জল দিয়ে আমরা মাছগুলোর প্যাকেটগুলোকে জলের মধ্যে ভাসিয়ে দিয়েছি কিছুক্ষণের জন্য, যাতে জলটা একটু ঠান্ডা হয়। বাইরে থেকে নিয়ে এসে ডাইরেক্ট যদি ছেড়ে দেওয়া হতো তাহলে কিন্তু হয়তো মারা যেতে পারতো। আমি তো এত বুঝি না মাছের বিষয়, আমার হাজব্যান্ডই বোঝে। তো ও প্রথমে এইভাবেই রাখলো, তারপরে মাছের প্যাকেটগুলো হালকা হালকা করে যখন ঠান্ডা হয়ে গেল, আস্তে আস্তে করে কিন্তু মাছগুলোকে ছেড়ে দেবে। আর এটা দেখছো মোটর, এই মোটরটা চালালে পরে কিন্তু জলে একটা স্রোতের মতন হয় সারাক্ষণ, আর অনেক ডিমওয়ালা মাছও নিয়ে এসছে। তো এই পাম্পটা চললে পরে কিন্তু মাছেরা কিন্তু ডিম ফোটাতে, মাছেদের ডিম ফুটতে কিন্তু সাহায্য করে, এটুকু আমি শুনেছিলাম। তো এই যে এদিকে আমার মাম্মাম এখন মাছগুলোকে ছাড়বে, মাছের প্যাকেট খুলে নিয়েছে। ও তো খুব এক্সাইটেড, ও আগেই বলেছে যে পাপা আমি কিন্তু মাছগুলোকে ছাড়বো। তো এই যে মাছ ছেড়ে দিয়েছে, আর দেখো কি সুন্দর মাছগুলো জলের মধ্যে এখন খেলছে, ভালো লাগে দেখতে। প্রথমে আমি একটু আপত্তি করলেও পরে যখন মাছগুলোর প্যাকেটগুলো খুলেছে বা মাছগুলো ছেড়েছে, দেখতে কিন্তু বেশ লাগছিল আমারও। তো মেয়ের তো বায়না করে করে পাখিও নিয়ে এসছে, খরগোশও নিয়ে এসছে, কিন্তু পরে আমাদেরও ভালো লেগে গেছে জিনিসগুলো। মেয়ের বায়নাটা পূর্ণ করার জন্য বাবা সব কিছুটা করতে পারে, এর নামই হচ্ছে বাবা। তো যেহেতু বাবা বায়না করেছিল বাবার কাছে, বাবা তার সব কটা বায়না, সব কটা আবদার পূর্ণ করেছে, মাছেরও আবদারটা পূর্ণ করেছে। অবশ্য মাছের আবদারটা বাবার থেকে বেশি মেয়েরও ছিল, যার কারণে এত গরজ করে মাছটা আগে আগে নিয়ে এসেছে। তো এখানে দেখো কি কি মাছ আছে, আমি সব মাছের নাম জানি না, আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো এখানে কি কি মাছ আছে, কারণ মাছের বিষয়ে এত নলেজ আমার নেই। পাখির বিষয়ে বললো আমি ঠিক বলে দিতে পারবো, কিন্তু মাছের বিষয়ে আমার এত নলেজ নেই। তো আমি নেক্সট ভিডিওতে বলবো যে আমাদের কি কি মাছ নিয়ে এসছে। আর আজকে বেশি না, মাত্র 10 পিস মতন মাছ নিয়ে এসেছে, আবার নেক্সট উইকে গিয়ে আরও মাছ নিয়ে আসবে। কারণ এত বড় অ্যাকোরিয়ামের মধ্যে শুধু 10টা মাছ থাকলে পরে দেখতে ফাঁকা ফাঁকা লাগে, তাই আপাতত 10টা মাছ ছাড়া হচ্ছে। নেক্সট ভিডিওতে যখন আমরা মাছ ছাড়বো তখন সেটাও দেখাবো। দেখো কি সুন্দর মাছগুলো, মনে হচ্ছে না যে সমুদ্রের মধ্যে তাকিয়ে রয়েছি। আমার কিন্তু প্রথমে আপত্তি থাকলেও পরে বেশ ভালো লেগেছে দেখতে। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমাদের বাড়িতেও যদি মাছের অ্যাকোরিয়াম থাকে সেটাও কিন্তু কমেন্ট করে আসবে। আর অ্যাকোরিয়ামে কোন মাছটা রাখলে পরে বেশি ভালো লাগে দেখতে সেটাও কিন্তু কমেন্ট করে আমাকে জানিও, ঠিক আছে?
তো বন্ধুরা, মাছের ভিডিওটা কেমন লাগলো? আমি তো জেনারেলি পাখির ভিডিও করি, আজকে মাছের ভিডিও করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে দেবে। আর ভিডিও ভালো লাগলে পরে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা এবং তোমাদের পাখিরা সবাই খুব ভালো থেকো। টাটা।